আসসালামু আলাইকুম। আজকে আমরা দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের 104 পেজে দুইটা কাজ আছে, সেই দুইটা কাজ আজকে আমরা দেখব। দেখো, এই দুইটা কাজে আমাদের কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান জিরো সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো সমীকরণের সাথে তুলনা করে এ বি সি এর মান লেখো, এবং খ নম্বরে বলেছে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার সমীকরণটির ঘাত কত, এর মূল কয়টি ও কী কী। চলো আমরা এটা করে দেখি। আমাদের এখানে ক নাম্বারটা আমাদের আরেকবার পড়ি। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান জিরো সমীকরণটিকে আমাদের তুলনা করতে হবে কার সাথে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো সমীকরণের সাথে, এবং এটার সাথে তুলনা করে আমাদের মান বের করতে হবে কি কার কার, এ বি এবং সি এর। তাহলে প্রথমতই আমরা এখানে যেই রাশিটি দেওয়া আছে সেই রাশিটি তুলব, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান জিরো। এখন আমাদের কথা হচ্ছে এই সমীকরণটাকে আমাদের তুলনা করতে হবে কার সাথে? এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান সমান জিরো এর সাথে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এক্স স্কোয়ার আগে আমরা যদি এ ধরে নিই, বা এটা তুমি আগে ভেঙে নিতে পারো যে এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স মাইনাস কত, ওয়ান সমান সমান জিরো। অর্থাৎ এটা তোমার করে নেওয়ার কারণটা হচ্ছে যে এই যে জিরোর সাথে যদি তুমি এক্স গুণ করো তাহলে কিন্তু আমাদের এই পুরোটাই জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা পূর্বের অবস্থায় ফেরত যেতে চাই তাহলে এটা গুণ করে কিন্তু আমরা পূর্বের অবস্থায় ফেরত যেতে পারি। অর্থাৎ এখানে আমাদের এইটা গুণ করলে পরে আমাদের আগের অবস্থায় ফিরে আসতেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমি আকারটা, এই বীজগাণিতিক রাশিটাকে যে আমি এই আকারে নিয়ে আসলাম, এই নিয়ে আসার কারণে কিন্তু আমাদের এইটা কার সাথে মিলে যাচ্ছে? এটার সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা এ পাচ্ছি কত, ওয়ান, এবং বি পাচ্ছি কত, জিরো, হ্যাঁ, আর সি পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়ান। এখন আমরা লিখতে পারি যে এখন প্রদত্ত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো সমীকরণের সাথে তুলনা করে পাই কি পাই? এ সমান সমান আমরা পেলাম কত, ওয়ান, বি সমান সমান পেলাম জিরো, এবং সি সমান সমান পেলাম আমরা হচ্ছে মাইনাস ওয়ান। সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় মান এ সমান সমান ওয়ান, বি সমান সমান জিরো, এবং সি সমান সমান মাইনাস ওয়ান। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার চলো আমরা দেখি খ নাম্বারে কি বলছে। খ নাম্বারে বলছে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার সমীকরণটির ঘাত কত, এর মূল কয়টি ও কী কী। তাহলে আমাকে প্রথমে এই প্রদত্ত সমীকরণটি লিখতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণ আমাদের কি ছিল? এক্স মাইনাস ওয়ান স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান স্কোয়ার সমান সমান আমাদের কত দিব? জিরো দিব। বা আমাদের এখানে সূত্র পড়ে যায় এ মাইনাস বি স্কোয়ার, সূত্র আমরা ফেলে দিই। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত, বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার করলে আমাদের কি হবে? এখানে ওয়ান, তার উপর স্কোয়ার সমান সমান জিরো। বা এখানে পরবর্তী ধাপে হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস গুণ করে দিলে টু এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি। সমীকরণটি দেখো, এই আমাদের প্রশ্নটা কি বলেছিল যে এত সমীকরণটির ঘাত কত। আমরা ঘাত বিষয় জানি যে কোনো সমীকরণের আমাদের চলকের উপরে যে সর্বোচ্চ তোমার সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে সেই চলকের সর্বোচ্চ বা ঘাত বলতে পারি আমরা। তাহলে এখানে আমরা সমীকরণটির চলক এক্স এবং এক্স চলকের সর্বোচ্চ ঘাত দুই, অর্থাৎ আমরা এক্স চলকের সর্বোচ্চ ঘাত আমরা কত পাচ্ছি? দুই পাচ্ছি। এবং দুই হওয়ায় সমীকরণটির ঘাত হচ্ছে কত? দুই। এটা আমাদের ঘাত বের করলাম, ঘাতের অ্যান্সার। তারপরে কি বলছে? এবং এর মূল কয়টি ও কী কী, এবং মূলটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে মূল বের করার জন্য আমরা কি করতে পারি? আবার এক্স মাইনাস ওয়ান স্কোয়ার সমান সমান জিরো দিতে পারি, এবং এখানে আবার আমরা কি করতে পারি? এটা তোমার হচ্ছে
এক্স মাইনাস ওয়ান স্কোয়ারকে আমরা দুইটা গুণ আকারে লিখতে পারি, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান সমান 0। আমরা বইয়েতে পড়েছি যে হচ্ছে আমরা এখানে দেখো বইতে আমরা এখানে পড়েছি যে হচ্ছে যদি দুইটি রাশির গুণফল শূন্য হয় তবে রাশিদ্বয়ের যে কোনোটি অথবা উভয় রাশি শূন্য হবে। অর্থাৎ দুইটি রাশি এ ও বি এর গুণফল এ বি সমান সমান 0 হলে এ সমান সমান 0, বি সমান সমান 0। অর্থাৎ 102 পেজের এই পয়েন্টটা থেকে আমরা এখানে বলতে পারি যে এই দুইটা রাশি আমাদের গুণ অবস্থায় আছে এবং দুইটা রাশির গুণফল আমাদের শূন্য। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান সমান সমান 0 এবং এক্স মাইনাস ওয়ান সমান সমান আমাদের 0 যদি হয় তবে এক্স মাইনাস ওয়ান আমাদের সমান সমান কত হবে, 0 হবে, এবং এই এক্স মাইনাস সমান সমান আমাদের 0 হবে, এক্স মাইনাস ওয়ান সমান সমান 0। তাহলে এখানে আমাদের এক্সের মানটা বের করলে কি পাচ্ছি, +1, আর এখানে আমাদের এক্সের মানটা বের করলে কি পাচ্ছি, +1। সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং প্রদত্ত সমীকরণটির মূল হচ্ছে আমাদের 2, এবং এই মূলগুলো এর মূলগুলো 1 ও 1।